আমাকে আদেশ করা হয়েছে বর্তমান সময়ের যুব সমাজের করণীয় ও বর্জনীয় সম্পর্কে কিছু আলোচনা করার জন্য আমি এই বিষয়টিকে 3 ভাগে ভাগ করছি। প্রথম ভাগ হইল যৌবনকালের গুরুত্ব, 2 নাম্বার ভাগ হইল ইসলাম প্রচার ও প্রসারে যুবকদের ভূমিকা কি, 3 নাম্বার হইল বর্তমান যুব সমাজ নষ্টের কারণ কি। একজন স্বাভাবিক মানুষ যে পুরা জীবন অতিবাহিত করে তার জীবনে 3টা সময় আসে। একটা হইল শৈশবকাল, আর একটা হইল যৌবনকাল, আর 3 নাম্বারটা হইল বৃদ্ধকাল। শৈশবকালেও কোন মানুষ সবগুলো কাজ সে চাইলেই কিছু করতে পারে না, আবার বৃদ্ধকালে বুড়া বয়সে সে চাইলেও কোনো কিছু করতে পারে না। কিন্তু একটা কাল তার জীবনে আসে, একটা সময় তার জীবনে আসে, এই সময়টা হইল যৌবনকাল। আসেনি? এই যৌবনকাল তরুণ বয়স, যুবক যুবতী শরীরের মধ্যে পরিপূর্ণ শক্তি থাকে, পরিপূর্ণ শক্তি। তখন সে চাইলে যা ইচ্ছা তাই করতে পারে। الذين قاتلوا وقتلوا وقتلوا لإعلاء كلمة الله تبارك وتعالى وأزواجه الأمهات المؤمنين ومن تبعهم بإحسان ودعا بدعوتهم واستنى بسنتهم واهتدى بهديهم بإحسان ويقين إلى يوم الدين الذي أرسله الله تعالى إلى الثقلين بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. وقال سيدنا وحبيبنا وشفيعنا رسول الله صلى الله عليه وسلم: اغتنم 5 قبل 5، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وفراغك قبل شغلك، وغناك قبل فقرك، وحياتك قبل موتك. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله रुखसार से बुर्का को जरा पर्दा उठा दो रुखसार से बुर्का को जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्ने खुदा दाद दिखा दो लिल्लाही मुझे हुस्ने खुदा दाद दिखा दो ऐ बहर करम सदका हुसैन इब्न अली का ऐ बहर करम सदका हुसैन इब्न अली का प्यासा हूँ मुझे शुरबत दीदार पिला दो प्यासा हूँ मुझे शुरबत दीदार पिला दो मैं दूर हो मजबूर हो आए सईद आलम मैं दूर हो मजबूर हो आए सईद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो জগন্নাথপুর কান্দিগাঁও হিলফুল ফুজুল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 19তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সদরে এজলাস সম্মানিত হাজিরিন কেরাম মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে এলাকার সর্বস্তরের দিন দরদি ধর্মপ্রাণ আশিকিন জাকিরিন শাকিরিন আল্লাহ রব্বুল আলামিনের বান্দা এবং বান্দিরা সর্বপ্রথম সর্বোপরি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর যে মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আদর করে আজকের এই জান্নাতি মাহফিলে মুবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য দিল খুলে আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে সকলে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। আমাকে আদেশ করা হয়েছে বর্তমান সময়ের যুব সমাজের করণীয় ও বর্জনীয় সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। আলোচনা তো করবেন বড় বড় মুফাসসির, বড় বড় আলেমে দ্বীন, যারা এক বা দিগর একের পর এক আসতে থাকবেন আর আপনাদেরকে কোরআন ও হাদিস থেকে কোরআন ও হাদিসের মূল কথাগুলো বলতে থাকবেন আর আপনারা সামিঈন হয়ে
অত্যন্ত আদবের সাথে মুরব্বী, মুহাক্কিক, মুদাক্কিক, উলামায়ে কেরামদের বয়ান শুনবেন। যেহেতু আমাকে আদেশ করা হয়েছে যুব সমাজের করণীয় ও বর্জনীয় সম্পর্কে কিছু আলোচনা করার জন্য, এই হিসাবে আমি এই বিষয়টিকে 3 ভাগে ভাগ করছি। প্রথম ভাগ হইল যৌবনকালের গুরুত্ব, 2 নাম্বার ভাগ হইল ইসলাম প্রচার ও প্রসারে যুবকদের ভূমিকা কি, 3 নাম্বার হইল বর্তমান যুব সমাজ নষ্টের কারণ কি। এই 3 ভাগে সামান্য সময় মাগরিবের নামাজের জামাতের আগ পর্যন্ত সামান্য সময় অগুছালুভাবে কিছু কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করার নিয়ত করেছি, বিল্লাহি তৌফিক। মানুষের জীবনে স্বাভাবিকভাবে, প্রত্যেক মানুষের জীবনে স্বাভাবিকভাবে 3টা জামানা আসে। একটা হইল শৈশবকাল, 2 নাম্বার হইল যৌবনকাল, 3 নাম্বার হইল বৃদ্ধকাল। একজন স্বাভাবিক মানুষ যে পুরা জীবন অতিবাহিত করে, তার জীবনে 3টা সময় আসেই আসে। একটা হইল শৈশবকাল, আরেকটা হইল যৌবনকাল, আর 3 নাম্বারটা হইল বৃদ্ধকাল। এই যে 3টা সময় মানুষের জীবনে আসে, এই 3 সময়ের ভিতরে প্রথম সময় শৈশবকাল, ছোটবেলা, ছেলেবেলা, এই সময়টায় মানুষের বুঝ, মানুষের জ্ঞান, মানুষের ইলম পরিপক্ক হয় না। মানুষ কোনো কাজের শতভাগ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, সে কোনো কাজ করতে পূর্ণ সক্ষম থাকে না, তার জেহেন পরিপূর্ণ হয় না। আরেকটা কাল হইল 3 নাম্বার, এইটা হইল বৃদ্ধকাল। যখন কোনো মানুষের জীবনে বৃদ্ধকাল আসে, তখন তার স্মৃতিশক্তি, তার জ্ঞান, তার ইলম একটু একটু করে কমতে থাকে। আগে অনেক কিছু মনে থাকতো, বয়স যত বাড়ে, বয়স বাড়ার সাথে সাথে দেখা যায় শুধু ভুল পড়েনি। বয়স যত বাড়ে অনেক কিছু আগে একসাথে 1 মাস কি করছি কি না করছি সব বলে দিতে পারতাম, কিন্তু আজকে আমার বয়স হওয়ার কারণে, আমি বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে আজকে আমি দুপুরবেলা বলতে পারি না সকালবেলা কি দিয়া খাইছি। আমাদের মুরব্বীরা এরকম না? অনেক মুরব্বীরা বয়সের সাথে সাথে নিজেদের স্মৃতিশক্তি একটু একটু করে কমতে থাকে। তাইলে একজন মানুষের জীবনে স্বাভাবিকভাবে কয়টা সময় আসে? 3টা। একটা হইল শৈশবকাল, ছোটবেলা, তখন বুঝ পরিপূর্ণ হয় না। আরেকটা হইল বৃদ্ধকাল, তখন বুঝ পরিপূর্ণ, বুঝ একটু একটু করে কমতে থাকে। এই 2টা জামানা মানুষের জীবনে আছে, কিন্তু এই 2 জামানা ছাড়াও মানুষের জীবনে আরো একটা জামানা আছে, এটা হইল যৌবনকাল। কোন কাল? যৌবনকাল। এই যৌবনকাল এত দামি আল্লাহর কাছে, এত দামি কেন? কারণ হইল একজন মানুষ যখন শৈশবকালে থাকে, ছোট থাকে, তখন সে চাইলেও অনেক কিছু করতে পারে না, চাইলেও অনেক কিছু করতে পারে না। যে কেউ বারণ করে দেয়, নিষেধ করে দেয়, অথবা যে কোনো একটা বাধা চলে আসে। আবার বৃদ্ধকালে চাইলেও কোনো কিছু করতে পারে না। বৃদ্ধকালে চাইলে সিনেমা হলে হাঁটিয়া যাওয়া যায়, জমিনে গিয়া আরেকজনের আইল খাটিয়া নিজের জমিনে ঢুকানো যায়? যায় না। কারণ তখন আর শরীরের মধ্যে কি নাই? জোর নাই। তাইলে শৈশবকালেও কোন মানুষ সবগুলো কাজ সে চাইলেই কিছু করতে পারে না। আবার বৃদ্ধকালে, বুড়া বয়সে
সে চাইলেও কোনো কিছু করতে পারে না। কিন্তু একটা কাল তার জীবনে আসে, একটা সময় তার জীবনে আসে, এই সময়টা হইল যৌবনকাল। আসেনি? এই যৌবনকাল তরুণ বয়স, যুবক যুবতী, শরীরের মধ্যে পরিপূর্ণ শক্তি থাকে, পরিপূর্ণ শক্তি। তখন সে চাইলে যা ইচ্ছা তাই করতে পারে, ঠিক না? সব করতে পারে, তার যা ইচ্ছা হয় সে তাই করতে পারবে। কারণ এখন তার শরীরের মধ্যে কি আছে? শক্তি আছে, যৌবনের শক্তি আছে। এই যৌবন কালটা এতটাই গুরুত্বপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ যৌবন কাল। কেন? তার কারণ হইল যুবক যুবতী যারা আছে, যৌবন কাল যারা অতিবাহিত করতেছে, তারা যে কোনো সময় যে কোনো বিষয়ের যে কোনো সিদ্ধান্ত ধর করে নিয়ে আনে। তারা খুব আফিল মোশন করিয়া কোনো কাজ করে না, করে ফেলে। যুবকদের যৌবনকালে মানুষের দুইটা অবস্থা, কোনো কাজ করার জন্য বললে সাথে সাথে করে ফেলে, কোনো কাজ ভাঙ্গার জন্য বললে সাথে সাথে ভেঙে ফেলে। এটা যুবকদের অবস্থা। কারণ তার শরীরে শক্তি আছে, সে আগো চিন্তা করে না, পিছও চিন্তা করে না, কাজ করে দেয়, কারণ তার শরীরের মধ্যে শক্তি আছে। কিন্তু এই যৌবন কাল এটা এত কঠিন একটা সময়। কয় যৌবন কাল হইল কচু পাতায় ভাসমান পানির মতো। কচু পাতার মধ্যে পানি ঠলমল ঠলমল করে কখন জানি পড়ে যায়, এটার কোনো নিশ্চয়তা আছে? কোনো স্থায়িত্ব নাই, যে কোনো সময় পড়ে যেতে পারে। বলা হয় যৌবন কাল হইল কচু পাতায় ভাসমান পানির ন্যায়, খুব সঠিক 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 ভাবে চলতেছে, হঠাৎ দেখবেন নষ্ট হয়ে গেছে। অথবা তার বিপরীত, একদম নষ্ট নষ্ট নষ্ট, হঠাৎ ভালো হয়ে গেছে, ঠিক না? এটার কোনো নিশ্চয়তা নাই, যখন তার মনে হয় ফিরে ফেলে। এই যৌবন কাল মানুষের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই যে সময়, যৌবনের সময় যেটা, এইটা যখন একবার জীবন থেকে চলে যায়, হাজার চেষ্টা করলে আর ফিরিয়ে আনা যায় না। যায়? যায় না। আমি যখন সিলেট থাকতাম, তখন একজন বৃদ্ধ স্যার ছিলেন, স্যার বৃদ্ধ, 80 বছরের উপরে বয়স হবে। তো পুকুরের ঘাটে নিচ থেকে উপরের দিকে উঠতেছেন, লম্বা কয়েকটা সিঁড়ি, বয়স তো বেশি, কোমরের মধ্যে ধরছে, তো এইভাবে ধরে ধরে উঠতেছেন। আমি আগাইয়া গেলাম, স্যারকে এইভাবে বাহুর মধ্যে ধরে উপরে উঠাইতে লাগলাম। আর আমি বললাম, স্যার আরবিতে একটা প্রবাদ আছে, আমি আপনাকে বলবো। স্যার বললেন, বলো। বললাম, স্যার আরবিতে একটা প্রবাদ আছে, এক ব্যক্তি বৃদ্ধকাল আসার পরে যখন দেখে যে চাইলেও কোনো কাজ করা যায় না, তখন ব্যক্তিটা একটা কথা বলছিল, লাইতা শাবাবা ইয়াউদু, হায় রে যদি আমার যৌবন কালটা আবার ফিরে আসতো, যদি আমার যৌবন কালটা আবার ফিরে আসতো। এই কথাটা শোনার পরে আমি দেখলাম আল্লাহর বান্দার চোখ থেকে টপ টপ করে কান্না জড়তেছে, চোখের পানি পড়তেছে। তাই আমি বললাম, স্যার আপনি কাঁদেন কেন? আমাকে বললেন, তুমি আমাকে আমার যৌবন কালের সবগুলা স্মৃতির কথা মনে করিয়ে দিস। আসলেই তো আজকে আমি এই কয়টা সিঁড়ি নিচ থেকে উপরের দিকে উঠতে পারি না, কোমরের মধ্যে ধরে নি। কিন্তু একটা সময় ছিল আমার জীবনে 10 তলা 20 তলা উপরেও হেলে দুলে নাচতে নাচতে উঠে যাইতাম, কোনো কষ্ট হইতো না, একটা সময় ছিল। কিন্তু আজকে চলে গেছে। যৌবন কাল মানুষের জীবনে মেহমানের মতো। কার মতো? মেহমান। মেহমান যখন বাড়িতে আসে, মেহমান বাড়িতে আসলে চিরস্থায়ী ভাবে আসে না সামান্য সময়ের জন্য? সামান্য সময়, কিছু সময় অথবা কয়েকটা দিন মাত্র, তারপর চলে যায়। কোন একজন কবি বলেন,
যৌবন কাল হইল মানুষের জীবনে মেহমানের মতো। দাইফুন দারানা আকামা ইনদানা কালিলা, দাইফুন দারানা আকামা ইনদানা কালিলা, সাওয়াদা সুহফা বিযুনুবি ওয়া ওয়াল্লাহ। কবি বলেন যৌবনকাল হইল মানুষের জীবনে, যৌবনকাল হইল বাড়িতে মেহমান আসার মতো। মেহমান যেমন বাড়িতে আসার পরে চিরস্থায়ীভাবে আমার বাড়িতে থাকে না, সামান্য সময়ের জন্য আসে, সামান্য কয়টা দিনের জন্য আসে। কবি বলেন যৌবনকাল হইল মানুষের জীবনে ওই মেহমানের মতো। আমার জীবনে সামান্য সময়ের জন্য যৌবনকাল আসে, যখন যৌবনকাল চলিয়া যায় তখন আমার জীবনটা আবারও দুর্বল হইয়া যায়। মেহমান কিসের মতো? মেহমানের মতো। এই যৌবনকালের গুরুত্ব বুঝাইতে গিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যৌবনকালের গুরুত্ব বুঝাইতে গিয়া অসংখ্য অগণিত হাদিস উল্লেখ করছেন, অসংখ্য হাদিস। এর মধ্যে একটা অন্যতম হাদিস হইল মুস্তাদরাকে হাকিমের ভিতরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারাআতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান হাদিস উল্লেখ করেন। রাসূল বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া ফিরাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরাকে হাকিমের ভিতরে এই হাদিসখানা উল্লেখ করেন। আল্লাহর রাসূল বলেন ও দুনিয়ার মানুষ ও আমার উম্মতেরা শুনো, পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসের কদর করো। কয়টা জিনিস? পাঁচটা জিনিস। পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসের কদর করো। কয় কেন? কয় এই পাঁচটা জিনিস যদি তোমার জীবন থেকে চলিয়া যায়, হাজার 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 বছর অপেক্ষা করলেও আর এই জিনিসগুলা তোমার জীবনে আসবে না। কয় জিনিস? পাঁচটা জিনিস। রাসূল বলেন পাঁচটা জিনিস, পাঁচ জিনিস তোমার জীবনে আসার আগে আগে পাঁচটা জিনিসের কদর করো। পাঁচটা জিনিস, পাঁচ জিনিস বুঝাইতে গিয়া পাঁচটা জিনিসের উল্লেখ করতে যাইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে উল্লেখ করেন শাবাবাকা ক্বাবলা হারামিক। যুবক, বুড়া হওয়ার আগে আগে নিজের যৌবনকালের কাজে লাগাও। কি হওয়ার আগে আগে? বুড়া হওয়ার আগে আগে নিজের যৌবনকালের কাজে লাগাও। কেন? কই যখন তুমি বুড়া হয়ে যাইবা, যখন তুমি বৃদ্ধ হয়ে যাইবা বান্দা, তখন তুমি হাজারো ইচ্ছাও যদি থাকে, শতবার ইচ্ছাও যদি থাকে আল্লাহর বান্দেগি করার জন্য, বান্দা হাজারবার ইচ্ছা করলেও আর তোমার পক্ষে আল্লাহর গোলামি করা সম্ভব হবে না। হবে? যৌবনকালে তোমার শরীরের মধ্যে শক্তি আছে, যৌবনকালে তোমার শরীরের মধ্যে পরিপূর্ণ শক্তি আছে। যুবক, তুমি যদি চাও এই সময়টাতে সারা রাত যদি নফল নামাজ পড়তে চাও, কোনো সমস্যা নাই, পড়তে পারবা। কারণ আমার শরীরের মধ্যে শক্তি আছে। আছে না নাই? শক্তি আছে। আমি যখন যুবক তখন আমি চাইলে যা ইচ্ছা তাই করতে পারি। আমি যদি চাই সারা দিন তাসবিহ নিয়ে বসে থাকবো, আমার কোনো সমস্যা হবে না। আমি যদি চাই সারা দিন কোরআন তেলাওয়াত করব, সমস্যা হবে না।
আমি যদি চাই সারা রাত আল্লাহর কুদরতি কদমে দাঁড়িয়ে থাকবো, আমার সমস্যা হবে না। কিন্তু এই আমিটাই যখন আমার মধ্যে বার্ধক্য চলে আসবে, আমি যখন বৃদ্ধ হয়ে যাব, যখন আমি বুড়া হয়ে যাব, যখন আমার বয়সটা বেশি হয়ে যাবে, আমার শরীরের শক্তি কমে যাবে, তখন আমি চাইলেও আর আগের মতো নামাজ পড়া সম্ভব হবে না। আমি চাইলেও রাত্রিতে আল্লাহর কুদরতি কদমে দাঁড়াইয়া আল্লাহর কুদরতি কদমে আমি আর সেজদা দিতে পারবো না, বেশিক্ষণ দাঁড়াইয়া থাকতে পারবো না। কেন পারবো না? কারণ এখন আমি বৃদ্ধ মানুষ, এখন আমি বুড়া হইয়া গেছি, এখন আমার শরীরের মধ্যে আর কি নাই, শক্তি নাই। তাইলে মানুষ যখন বৃদ্ধ হয়, মানুষ যখন বুড়া হয়, তখন সে চাইলেও আর ভালো আমল করতে পারে না, চাইলেও আর ভালো আমল করতে পারে না। আমার একজন মুসল্লি আমি দেখছি, আমি উনাকে 3 বছর ঘরের মধ্যে বসা, 3 বছর চেয়ারে, হুইল চেয়ারে বসা। আমি যখন গেলাম, উনার সাথে দেখা হইল, কথাবার্তার এক পর্যায়ে আল্লাহর এই বৃদ্ধ ব্যক্তিটি, আল্লাহর এই বৃদ্ধ বান্দা ঝরঝর ঝরঝর করে চোখের পানি ফেলে দিলেন। আমি বললাম, চাচা আপনি কাঁদেন কেন? আমাকে জবাব দিলেন, হুজুর আজকে 3 বছর যাবত চেয়ারের মধ্যে বসে আছি, বয়স হইয়া গেছে। হুজুর বিশ্বাস করেন, আমার মনটা, আমার কলিজাটা মসজিদে যাইবার জন্য, ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়বার জন্য আমার মনটা বেকুল হইয়া আছে, আমার মনটা ছটফট ছটফট করে। কিন্তু বার্ধক্য আমাকে এমন ভাবে পেয়ে বসছে, আমার হাজারো ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আর মসজিদে যাইতে পারি না। কথা বুঝছেন? বৃদ্ধ হইলে শরীরের শক্তি, শরীরের জোর কমে যায়। তখন বান্দা চাইলেও আর আগের মতো 5 ওয়াক্ত মসজিদে যাইতে পারে না, চাইলেও আর গোলামি করতে পারে না, চাইলেও আর আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে লিপ্ত করতে পারে না। এজন্যই, ঠিক এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা বুড়া হওয়ার আগে আগে, বৃদ্ধ হওয়ার আগে আগে নিজের যৌবন কাল রে কাজে লাগাও। কারণ যৌবন কাল যদি তোমার জীবন থেকে একবার চলে যায়, তুমি সারা দুনিয়ার সমস্ত সম্পদ একত্রিত করলেও আর যৌবন কাল ফিরাইয়া জীবনে আনতে পারবে না, সম্ভব না। সময় এমন কঠিন জিনিস, এই সময়টা, আমার যৌবনের সময়টা যখন আমার কাছ থেকে ফুরিয়ে যাবে, আমার কাছ থেকে বিদায় নিবে, আমি সারা দুনিয়াও যদি একত্রিত করে ফেলি, শুধু যৌবন কালটা ফিরাই আনার জন্য সম্ভব না। অথচ এই সময়টা এত দামি সময় হওয়ার পরেও আমরা এমনিতে হেলায় খেলায়, ডং তামাশায় নষ্ট করে দেই, ঠিক না? এত গুরুত্বপূর্ণ সময়। বিখ্যাত লেখক শেখ আব্দুল ফাত্তাহ মুহাম্মদ আবু গুদ্দা, তিনার বিখ্যাত কিতাব কিমাতুজ জামান ইনদাল উলামার মধ্যে উল্লেখ করেন, এই কিতাবের একদম শুরুর দিকে তিনি 2টা লাইন আনছেন। তিনি উল্লেখ করেন, আল ওয়াক্তু আনফাসু মা উনিতা বিহিফজিহি ওয়া আরাহু আসহালা মা আলাইকা ইয়াদিউ। তিনি উল্লেখ করেন এই কথাটা ইয়াহইয়া ইবনে হুবায়রা উজিরে আজম নামক এক বিখ্যাত এক বুজুর্গের উক্তি। তিনি উল্লেখ করেন, আল ওয়াক্তু আনফাসু মা উনিতা বিহিফজিহি ওয়া আরাহু আসহালা মা আলাইকা ইয়াদিউ। মানুষ যত জিনিস মানুষ কদর করে, যত জিনিসের মানুষ গুরুত্ব দেয়, যত জিনিসকে মানুষ গুরুত্ব দিয়া জমাইয়া রাখে, যতটা জিনিস
যত জিনিসকে মানুষ কদর করিয়া গুরুত্ব দিয়া জমাইয়া জমাইয়া রাখে, এই সমস্ত জিনিসের ভিতরে, এই সমস্ত জমানো বিষয়ের ভিতরে সবচেয়ে দামি জিনিস ছিল সময়, ঠিক না? সবচেয়ে দামি। কিন্তু এই সময়টাকেই মানুষ একদম অনায়াসেই নষ্ট করে দেয়। টাকা, আচ্ছা টাকা আমার জীবনে একবার গেলে আবার আসার সম্ভাবনা আছে না নাই? আছে। বাড়িঘর নষ্ট যদি হয়, ধ্বংস যদি হয়ে যায়, আবার আমার জীবনে আসার সম্ভাবনা আছে না নাই? আছে। কিন্তু সময় যদি একবার চলে যায়, এই যে কথা বলতেছি 25 মিনিট চলে গেছে, আমি 25,000 কোটি টাকা দিয়ে এই সময় আনা সম্ভব? সম্ভব? সম্ভব না। এটা এত দামি জিনিস, কিন্তু মানুষ এতটা নাফরমান হইছে, এতটা কাঙ্গাল হইছে, এত দামি সময় হওয়ার পরেও মানুষ একদম অনায়াসে সময় নষ্ট করে, তার কোন প্রকারের সময়ের দায়িত্বশীলতা তার মধ্যে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেন, যুবক বৃদ্ধ হওয়ার আগে আগে নিজের যৌবন কালের কাজে লাগাও, কারণ যদি একবার তোমার জীবন থেকে তোমার যৌবন কালটা চলে যায়, তুমি হাজারো চেষ্টা করলে আর যৌবন কাল ফিরাইয়া আনতে পারবা না। সম্ভব? আর এটা সম্ভব হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবন কাল সম্পর্কে যত হাদিস বলছেন, অন্যান্য কাজের গুরুত্ব বুঝাইতে গিয়া এত হাদিস আল্লাহর রাসূল বলেন নাই। যৌবন কালের গুরুত্ব বুঝাইতে গিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা হাদিস উল্লেখ করেছেন। তিরমিজি শরীফের এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, আন শাবাবিহি ফীমা আফনা, عن حياته فيما أفنى، وعن شبابه فيما أبلى، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وماذا عمل بما علم। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের এই হাদিসের ভিতরে উল্লেখ করেন, রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ভয়াবহ কঠিন ময়দানে বান্দা আল্লাহর সামনে যখন দাঁড়াইয়া যাবে, মাথার আধাত উপরে সূর্য চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ছাড়া যেই দিন কোনো মানুষের পক্ষে বাঁচা সম্ভব হবে না, যেই দিন দুনিয়ার সমস্ত মানুষ সমস্ত সব কাজের হিসাব দেওয়া লাগবে, রাসূল বলেন ওই দিন 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত, কয়টা প্রশ্নের? 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোনো বান্দা হাসরের ময়দান থেকে এক পাও নড়াইতে পারবে না। 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোনো বান্দা এক পাও নড়াইতে পারবে না, একটা পাও নড়াইতে পারবে না। কয়টা প্রশ্ন? 5টা। 1 নাম্বার প্রশ্ন, আন হায়াতিহি ফীমা আফনা। বান্দা হাসরের ময়দানে 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত, হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দিছো, ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দান থেকে পাও নড়াইতে পারবা না। 1 নাম্বার প্রশ্ন হইল, বান্দা তোমাকে আমি আল্লাহ একটা জীবন দান করছিলাম, দিসলাম নি?
তোমাকে এমন একটা জীবন আমি আল্লাহ দান করছিলাম, এই জীবনটা তুমি কোন পথে অতিবাহিত করছো, কোন রাস্তায় জীবনটা খরচ করছো? কত মানুষ এমন দুনিয়াতে আছে, দুনিয়াতে আসার সাথে সাথেই মারা যায়, একদিন দুই দিন হওয়ার পরেই মারা যায়, 5 বছর 7 বছর হওয়ার পরেই মারা যায়, বালেগ হওয়ার আগে মারা যায়। এমন সন্তানের অভাব নেই, আছে না? মারা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ রব্বিজুল জালাল, রব্বে কায়নাত, আমি আল্লাহ তোমাকে একটা জীবন দান করছিলাম, 60-70 বছরের জীবন, 80 বছরের জীবন। বান্দা 80 বছরের এই জীবন, 70 বছরের এই জীবন, 60 বছরের এই জীবন তুমি কোন রাস্তায় অতিবাহিত করছো? এই প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত আমার জিন্দেগি আমি কোন রাস্তায় অতিবাহিত করছি? আল্লাহর রাস্তায় অতিবাহিত করছি না আল্লাহর নাফরমানিতে অতিবাহিত করছি? রাসূলের তরিকা মতে আমার জীবনটা চালাইছি নাকি শয়তানের অনুসরণ করছি? এই প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত হাসরের ময়দান থেকে কোনো বান্দা এক পাও পর্যন্ত নড়াইতে পারবে না। রাসূল বলেন, হাসরের কঠিন ময়দানে 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোনো বান্দা কোনো বান্দি হাসরের ভয়াবহ ময়দান থেকে এক পাও নড়াইতে পারবে না। এক নাম্বার হইল বান্দা জীবন দিছিলাম, জীবনটা কার রাস্তায় খরচ করছো? জীবনটা কোথায় খরচ করছো? গানের আসরে জীবনটা খরচ করছো, যাত্রার প্যান্ডালে জীবনটা খরচ করছো, নাকি ওয়াজের মাহফিলে জীবনটা খরচ করছো? এই প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত গানের আসরে টেকা দিছো, গানের আসরে সহযোগিতা করছো, যাত্রা পালে সহযোগিতা করছো, কিন্তু জগন্নাথপুর কান্দিগাঁও হিলফুল ফুজুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ 19 বছর যাবত তাফসীর মাহফিল করিয়েছে, তুমি একটা টাকা দেও নাই। কিন্তু তোমার টাকা, তোমার সহযোগিতা, তোমার শ্রম উরুসের সাথে আছে, তোমার শ্রম গান বাজনার সাথে আছে। তুমি মোবাইলের মধ্যে 500 টাকা দিয়া এমবি ভরিয়া নর্তকীদের নাচ দেখছো, খারাপ অশ্লীল গান আর বাজনা শুনছো, কিন্তু জগন্নাথপুর কান্দিগাঁও হিলফুল ফুজুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ থেকে যখন তোমার কাছে যাওয়া হইল 100 টাকা চান্দা দেওয়ার জন্য, দ্বীনের কাজে সহযোগিতা করার জন্য, তুমি দাও নাই। এমন মানুষ আছে না নাই? আছে না? আল্লাহর রাসূল বলেন, শুনে রাখুন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আমার উম্মত শুনো, জীবন কার রাস্তায় অতিবাহিত করছো, কোন পথে জীবন খরচ করছো, এইটার জবাব দেওয়ার আগ পর্যন্ত কোনো নাফরমান, কোনো কমবক্ত হাসরের ময়দান থেকে এক পাও নড়াইতে পারবে না। 2 নাম্বার, একটা পাইলাম, জীবন কোন পথে ব্যবহার করছি, জীবনটা কোন পথে অতিবাহিত করছি, এইটার জবাব দেওয়া লাগবে। এটার জবাব ঠিক করে তারপর কবরে যাইয়েন, এটার জবাব ঠিক কইরা তারপরে হাসরের ময়দানে উঠেন। যুব সংঘের মানুষ যখন মাহফিল করানোর কথা বলে, তখন বলে মাহফিল তো ছাতার মাথার মতো গোজাইতে আছে, প্রত্যেক গ্রামে 3টা 4টা 5টা মাহফিল, এত মাহফিলের দরকার কি? বলেনি এত মাহফিলের দরকার কি? তো তোমার খেয়াল কি? আগে যেমন, আজ থেকে 20 বছর 30 বছর আগে যেমন যাত্রা পালা হইতো, এগুলা চাও তুমি? নর্তকীদেরকে আনিয়া অশ্লীল অঙ্গভঙ্গি করাইতে চাও তুমি? কি চাও? এই জীবন তো তোমার না, জীবন আমার। এই জীবনের মালিক আমি এটা জীবনের মালিক কে বলেন? আল্লাহ না? জীবনের মালিক যদি আল্লাহ হয়, তাহলে জীবন চলবে কার আদেশ অনুযায়ী? আমার মন মতো না আল্লাহর মন মতো? আল্লাহর আদেশ অনুযায়ী। যেভাবে আল্লাহ বলছেন জীবন অতিবাহিত করার কথা, আমার জীবন সেভাবেই অতিবাহিত হবে। এইটা যখন হবে, তখন দেখবেন প্রথম প্রশ্ন এইটার জবাব দেওয়া সহজ হবে।
সাথে সাথে জবাব দিতে পারবো, আল্লাহ আমার জীবন আমি অতিবাহিত করছি আপনার রাস্তায়, আমার জীবনটা খরচ করছি আপনার রাস্তায়, আর কথা কি? কিন্তু যদি আমার জীবনটা আমি খরচ করি গান বাজনা দেখিয়া, অশ্লীলতার বেহায়াপনাকে প্রমোট করিয়া, তাহলে কি হবে? হাসরের ময়দানে আল্লাহর দরবারে জবাবটা কি দিবেন? আজকের যুবকরা মাহফিল ইন্তজাম করছে, মাহফিল। যুবকরা যা চায় তাই করতে পারে, পারে না? যুবকদেরকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়েছেন, এই শক্তি আছে যুবকদের, তারা যা চায় তাই করতে পারে। দেখেন নাই গুজরাটের কসাই মুদির সেবাদাসী শেখ হাসিনা 16 বছর, কত বছর? 16টা বছর বাংলাদেশের মানুষকে একদম চুষে চুষে বাংলাদেশের 93 বিলিয়ন ডলার বহির্বিশ্বে পাচার করে দিয়েছে। কেউ এই জালেমকে আর তার দূষরগুলোকে বিদায় করতে পারে নাই। যুবকরা এই জান্ডা হাতের মধ্যে নিছে, ওকে বিদায় করা লাগবে 1.5 মাসের মাথায় বিদায়, বুঝছেনি? 1 শটে দিল্লি। যুবকরা পারে। এখনো যদি মুসলিম যুবকরা, মুসলিম মিল্লাতের সকল যুবকরা যদি আল্লাহর জন্য ময়দানে নেমে যায়, আল্লাহর জন্য কাজ করার জন্য তৈরি হয়ে যায়, খোদার কসম করে বলি এই পৃথিবী মুসলমানদের করতলে আসতে একদিনও সময় লাগবে না। লাগবে, সময় লাগবে। হাজ্জাজ বিন ইউসুফ মাত্র 17 বছর বয়সে মুহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহ এই মর্দে মুজাহিদকে পারসিকদের সাথে যুদ্ধের জন্য প্রেরণ করছে। মাত্র 17 বছর বয়সে মুহাম্মদ বিন কাসিম পুরাটা পারসিক বিজয় করে ফেলছে, পুরাটা। যখন দেখছে হাজ্জাজ যে এ তো এমন বারুদ দেখা যায়, তখন মুহাম্মদ বিন কাসিমকে হাজ্জাজ বিন ইউসুফ পাঠাইছে ভারত বিজয় করার জন্য। এই ভারত আমাদের, এই ভারত কার বলেন? এটা আমাদের। দাদা বাবুরা আমাদেরকে পাকিস্তানে যাওয়ার সবক দেয়। আমরা বলতে চাই এই জমিনের মালিক আল্লাহ। এই জমিনের মালিক কে? বলেন, জমিনের মালিক কে? জমিনের মালিক আল্লাহ। সুতরাং এই জমিনে যারা থাকবে তারা আল্লাহর কথা মানবে, তারপর থাকবে। আল্লাহর আদেশ যে মানবে না তার এই জমিনে থাকার কোনো অধিকার নেই। যে সন্তান বাবার কথা মানে না, এই সন্তান বাবার বাড়িতে থাকার কোনো অধিকার নাই। যেই কমবখ্ত, যেই কপাল পুরা আল্লাহর আদেশ মানে না, নবীজির তরিকা মতো চলে না, এই কপাল পুরা এই জমিনে থাকার অধিকার নাই। আছে? আমরা এই জমিনে নাহনু খলিফাতুল্লাহি ফিল আরদ, আমরা এই জমিনে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নির্বাচিত খলিফা। কেন? কারণ আমরা আল্লাহ তাআলার আদেশ মানছি, মানি, রাসূলের তরিকা মতো আমার জীবন আমি পরিচালনা করি। সুতরাং আমরা মুসলমান, মুসলিম হে হাম ওতন হে সারা জাহা হামারা। আমরা মুসলমান, পুরো বিশ্ব আমাদের। এই বিশ্ব ঠিকই আছে তো মুসলমানদের জন্য ঠিকই আছে। মুসলমানরা যখন এই পৃথিবী থেকে বিদায় নিবে, যখন একজন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, এই জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা, আল্লাহ বলনেওয়ালা, আল্লাহ বলনেওয়ালা একজন মুমিনও থাকবে, এই জমিনকে আল্লাহ ধ্বংস করবে না। কি বোঝা যায়? জমিন ঠিকই আছে তো মুমিনদের জন্যই ঠিকই আছে। খারবদা খাওগোবান্দি ঠাকুর চিনো না? উলামায়ে কেরামদেরকে তোমার বিরক্তি লাগে? উলামায়ে কেরাম মুমিনদেরকে দেখলে এরা চিনে না, এরা সমাজ বুঝে না। তিনি সমাজ বুঝেন, এরা কিচ্ছু জানে না, এরা কিচ্ছু বুঝে না। কি সমাজী মানুষ আসছে, কি সমাজী মানুষ আসছে। মুসলমানদেরকে সামাজিকতা শিখায়। কাদেরকে সামাজিকতা শিখায়? মুসলমানদেরকে সামাজিকতা শিখায়। লন্ডন আমেরিকা যদি আমাদের, আপনাদের কোনো আত্মীয় যদি লন্ডন আমেরিকা থাকেন, জিজ্ঞেস করেন লন্ডন আমেরিকা এখনো অনেক জায়গায়
টয়লেটের মধ্যে শুধু টিস্যু আছে, পানির ব্যবস্থা নাই। জানেননি? যা যদি লন্ডন আমেরিকা থাকেন, কেউ জিজ্ঞেস করেন, অনেক ঘরবাড়ি এখনো আছে মুসলমানরা ছাড়া। আমাদেরকে সভ্যতা শিখায়, মুসলমানদেরকে সভ্যতা শিখায়, সভ্য হও, সভ্যতা শিখাইতেছে, অথচ পায়খানা করে পানি নেয় না, টিস্যু ব্যবহার করে। আর আমরা মুসলমানরা আজ থেকে ১৫০০ বছর আগে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সভ্যতা শিখিয়েছেন, আমাদেরকে আদর্শ শিখিয়েছেন। ইস্তেনজার পরে, প্রস্রাব পায়খানার পরে পানি নেওয়ার জন্য রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। রাসূল নিজে করেছেন, আমাদেরকে এই সভ্যতা শিখাইছেন। আজকে ১৫০০ বছর পরে আসিয়া এই সভ্যতাটুকুও এই খান্নাসদের মধ্যে নাই, এই সভ্যতাটুকুও নাই। তারা আমাদেরকে সভ্যতা শিখায়। মুসলমানরা এরা কিছু বুঝে না, কিছু জানে না, তারা জানে, তারা খুব সভ্যতা বুঝে, এমন না? আলেম উলামা তো আর কোন হিসাবেরই না, এদের কোনো হিসাবই নাই। এরা সমাজের সবচেয়ে দুর্বল, সবচেয়ে অসহায়, সবচেয়ে নিষ্পেষিত, সবচেয়ে দুর্বল, এদের কোনো অস্তিত্ব নাই। ও আলেম, আচ্ছা কি বুঝছো? গুড়া ডিম বুঝছো তুমি আলেম? একজন আলেম আছে বলেই তুমি আসো, একজন আলেম আছে বলেই আজকে তোমার গলায় রুমাল ঝুলতেছে, আজকে তোমার হাতে তাসবিহ আছে। একজন আলেম যদি না থাকতো, কপাল পুরা, একজন আলেম যদি না থাকতো আজকে তুমি হাতে তাসবিহ দিতে পারতা না, মাথায় পাগড়ি পরতে পারতা না। আলেমরা আছে বলেই এগুলা করার তুমি সুযোগ পাইতেছো, ঠিক না? তাইলে আলোচনা কোথায় ছিলাম? 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত হাসরের ময়দান থেকে কোনো বান্দা পাও নড়াইতে পারবে না। 1 নাম্বার কি? জীবন। বলেন, জীবন কোন রাস্তায় খরচ করছো? আল্লাহর কথা মতে খরচ করছো না আল্লাহর নাফরমানিতে খরচ করছো? 2 নাম্বার যেই প্রশ্নের জবাব না দেওয়ার আগ পর্যন্ত হাসরের ময়দান থেকে কোনো বান্দা পাও নড়াইতে পারবে না। এটা কি? আনসাবাবিহি ফিমা আবলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নাম্বার প্রশ্ন হইল যৌবন কাল কোন রাস্তায় খরচ করছো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যৌবন দিছিলাম, তোমাদের গায়ে পরিপূর্ণ শক্তি দিছিলাম, আমি আল্লাহ এত তাকত দিলাম, এত শক্তি দিলাম, বান্দা এই যৌবন কালটা কোন রাস্তায় খরচ করছো? যৌবন দিছিলাম, পায়ের মধ্যে শক্তি দিলাম, হাতের মধ্যে শক্তি দিলাম, এই পাও দিয়া মাহফিলের মঞ্চে গেছো, মাহফিলের ময়দানে গেছো, না যাত্রার প্যান্ডালে গেছো, সিনেমা হলে গেছো, না ওয়াজ মাহফিলে গেছো, মসজিদে গেছো, না গানের আসরের মধ্যে গেছো। এই যৌবন কালে যে আমি আল্লাহ তোমার চোখের মধ্যে পরিপূর্ণ দৃষ্টি শক্তি দিলাম, তোমার কানের মধ্যে পরিপূর্ণ শ্রবণ শক্তি দিলাম, বান্দা চোখ যে দিলাম, পরিপূর্ণ দৃষ্টি দিলাম, এই চোখ আমি আল্লাহর কথা মতে কতটুকু খরচ করছো? কান যে দিলাম, পরিপূর্ণ শ্রবণ শক্তি দিলাম, বান্দা এই কানকে তুমি আমি আল্লাহর রাস্তায় কতটুকু খরচ করছো? কোরআনের তেলাওয়াত কতটুকু শুনছো? মাহফিলের আলোচনা কতটুকু শুনছো? এইগুলার জবাব দেওয়ার আগ পর্যন্ত কোনো বান্দা হাসরের ময়দান থেকে একটা পাও নড়াইতে পারবে না। মাত্র 2টা গেছে, আরো 3টা আছে। মাগরিবের আজান আসন্ন, সামান্য সময় আছে। বলছিলাম বিষয় হলো আমার কি? যুব সমাজের করণীয় বর্জনীয় 3 ভাগের আলোচনা। 1 নম্বর ভাগ যুবক যৌবন কালের গুরুত্ব, এইখানেই চলে গেছে সব সময়। আর রয়েছে দেখুন 2 ভাগ। 2 নম্বর ভাগ ইসলামের প্রচার এবং প্রসারে সাহাবায়ে কেরাম, যুবক সাহাবীদের ভূমিকা কেমন ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন দাওয়াত দেওয়া শুরু করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সব দিক থেকে যারা সহযোগিতা করছেন, চারদিক থেকে আল্লাহ রাসূলের সামনে পিছনে ডানে বামে লৌহ প্রাচীরের মতো দাঁড়িয়েছিলেন,
যারা ছিলেন এদের সবাই ছিলেন যুবক, মাত্র কয়েকজন ছাড়া, 2-1 ছাড়া সবাই যুবক। ইসলাম শুরু হয়েছে যুবকদের মাধ্যমে, সবাই যুবক ছিলেন, সবাই যুবক। নবীজির নাতি, আদরের নাতি, পালক পুত্রের ঘরের ছেলে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সন্তান হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে হিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়, উসামা ইবনে যায়েদকে বলা হয় উসামা আল্লাহর রাসূলের বড় আদরের, সুবহানাল্লাহ, বড় মায়ার। উসামার বয়স যখন 17 বছর, কত বছর? 17 বছর বয়সে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মতো বড় সাহাবী বিদ্যমান থাকা অবস্থায়, ওমরের মতো বড় সাহাবী বিদ্যমান থাকা অবস্থায়, উসমান আলীর মতো বড় বড় বয়স্ক সাহাবীরা উপস্থিত থাকা অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সেনাপতি নিযুক্ত করছেন উসামা ইবনে যায়েদকে। বুঝে থাকলে বলুন, উসামা ইবনে যায়েদের বয়স তখন কত ছিল? 17। মাত্র 17 বছর বয়সে রাসূল উসামা ইবনে যায়েদের হাতে পতাকা দিয়ে দিয়েছেন। শুধু কি তাই? হুনাইনের যুদ্ধের সময় রাসূল যখন মক্কা বিজয়ের পরে 8 হিজরিতে হুনাইনের যুদ্ধ যখন শুরু হবে, আল্লাহ রাসূল তখন মক্কার গভর্নর যাকে নিযুক্ত করেছিলেন হযরত উত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উত্তাব ইবনে উসাইদের বয়স ছিল মাত্র 20 বছর। কত বছর? এত বড় বড় বয়স্ক সাহাবী থাকা সত্ত্বেও আল্লাহর রাসূল 17 বছর, 20 বছর, 18 বছর বয়সের যুবক সাহাবীদেরকে কাজের দায়িত্ব দিবেননি। দিয়া আল্লাহ রাসূল কি বুঝাইছেন? যুবকদেরকে যদি কোনো কাজের দায়িত্ব দেওয়া হয়, যুবকরা এই কাজটা যত দ্রুত করতে পারবে, বৃদ্ধরা, বয়স্করা এত দ্রুত করতে পারবে না। কারণ যখন মানুষের মধ্যে বয়সের চাপ পড়ে, অনেক ধরনের তার মধ্যে চাপ আসে, অনেক ধরনের প্রয়োজন আসে, যার কারণে চাইলেই একটা কাজ সহজভাবে ফোকাস করতে পারে না। যুবকদেরকে দিলে যুবকদের জীবনে কোনো লক্ষ্য নাই, মাত্রই তো জীবনটা শুরু হয়েছে, পরিপূর্ণ উদ্যমের সাথে কাজ করে আর ইসলামের বিজয় চলে আসে। সুবহানাল্লাহ। এই যে আজকে আমরা মুসলমান, ভারত উপমহাদেশ যে মুসলমান, আমরা এটা মুসলমান হয়েছি কেমনে জানেননি? এই যে সারা ভারত উপমহাদেশ এটা বিজয় করছেন মাত্র 17 বছর বয়সী মুহাম্মদ বিন কাসেম। তিনি যদি বিজয় না করতেন, আজকে মুসলমান আর লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিতে পারতেন না। দিতে পারতেছেন ওই 17 বছর বয়সী মুহাম্মদ বিন কাসেম মর্দে মুজাহিদ, এই মানুষটার ত্যাগের কারণে। তাহলে যুবকদের গুরুত্ব আছে না নাই? আছে। যুবকদেরকে আমাদের সামনে দিতে হবে, যুবকদেরকে সামনে দেওয়া লাগবে। রাসূল এদেরকে সামনে দিয়েছেন, রাসূল বড় বড় সাহাবীদেরকে পিছনে রেখে যুবকদেরকে সামনে দিয়েছেন। কেন? কারণ এই সমাজ যুবকরাই নির্মাণ করবে। কারণ এই যে সমাজ, যেই সমাজটা তৈরি হইতেছে, এই সমাজে 80 বছরের বৃদ্ধ বয়স্ক আমাদের চাচা দাদারা যারা আছেন, তারা চাইলেও এই সমাজে আর বিলং করতে পারবেন না, বেশি দিন পারবেন না। এই সমাজের কর্ণধার তারাই হবে যারা তাদেরকেই আজকের সমাজের দায়িত্বটা দেয়। আজকে যদি কোনো বুদ্ধিমান, সব যুবক না কিন্তু, যে সমস্ত যুবকের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে, ভালো মতো বুঝে, পাগল ছাগলের কাছে দিলে তো আর হইতো না, ভালো যারা, এদের কথা বলতেছি। যুবকদের হাতে দায়িত্ব দিলে আমাদের যুবকরা, এই যে আজকের সংগঠন, আমাদের যে জগন্নাথপুর কান্দিগাঁও হিলফুল ফুজুল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ 19তম বার্ষিক মাহফিল, এটা তার মানে কত বছর হইছে? 19 বছর হইছে। আমার বয়স চলে 25, তা আমার তখন বয়স ছিল মাত্র 6 বছর। তখন যারা ছিলেন, আমাদের যুবক যারা ছিলেন, মাত্র 13 বছর, 14 বছর, 15 বছর বয়স ছিল। এই মানুষগুলো, এই যুবকগুলো এই উদ্যোগটা নিছে। এজন্য আজকে দেখেন তো আমাদের মাহফিলটা কত বছর পর্যন্ত হইছে। আমরা সফল না বিফল? সফল না? আমরা সফল, আলহামদুলিল্লাহ আমরা সফল। প্রত্যেকটা দুর্যোগে, এলাকার প্রত্যেকটা বিষয়ে আমাদের যুবকরা আমরা ভূমিকা রাখি, রাখি না? রাখি। তাহলে এই যে যুবকদের উদ্যোগ, যুবকরা যদি কাজ করতে চায়, মুরব্বীদের পরামর্শ নিয়ে যুবকরা কাজ করবে, তাদেরকে সামনে দিতে হবে। তারা যদি সামনে না যায়, তাহলে তো সমাজটা চলতে পারবে না। যুবকরা এই সমাজের মূল শ্রোতা, এদেরকে সমাজের কর্ণধার বানাইতে হবে। মুরব্বীরা পিছনে থেকে
যুবকদেরকে সুপরামর্শের মাধ্যমে সামনে দিতে হবে। তখন যুবকদের কাজ করা সুন্দর হবে। যুবকরা কাজ করলো, আমি কিছুই করলাম না, জীবনে কিছুই করতে পারি নাই, পিছনে বসে বসে গুয়া সাবাইলাম আর সমালোচনা করলাম। এমন খাসলত আসেনি মানুষের? আসেনি? অভাব নাই এটা মানুষের। নিজে কিছু করেও না, আরেকজন কিছু করে এটাও দেখতে পারে না। এমন খাসলত রাখা যাবে না। এই যুবকরা এরা আমাদের শক্তি, এদেরকে আমরা কাজ করতে দিতে হবে। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনার সময়ে, ওমর ইবনে আব্দুল আজিজের সময়ে ইরাক থেকে কিছু মানুষ উনার দরবারে আসছে, কোন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবে ইরাক থেকে। তো মুরব্বী যারা বয়স্ক তারা কথা বলতেছেন, আর যুবক একটা ছেলে 18-20 বছর বয়স হবে, সে বারবার কথা বলার জন্য চেষ্টা করতেছে। তো ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এই যুবককে বললেন, যুবক, মুরব্বীরা বলতেছে, তুমি বলার দরকার নাই, তুমি একটু চুপ থাকো, তুমি ছোট মানুষ, তুমি চুপ থাকো, মুরব্বীরা বলতেছে। তো আমাদের সমাজে বলেনি এমন কথা, তুমি বলার দরকার নাই, মুরব্বীরা বলতেছে। তখন ওই যুবক ওমর ইবনে আব্দুল আজিজকে জবাব দেয়, ও আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ, শুনেন, সব বিষয়ে বয়সের সাথে কোনো সম্পর্ক নাই। কোন বিষয় এমন আছে যেই বিষয়গুলোর সাথে কিসের সম্পর্ক নাই? বয়সের সম্পর্ক নাই। যদি সব বিষয়ের সাথে বয়সের সম্পর্ক থাকতো, তাহলে আজকে যে আপনি আমিরুল মুমিনিন হইছেন, বাদশাহ হইছেন, আপনার থেকে বয়সে বড় অনেক মানুষ সমাজের মধ্যে আছে। যদি বয়সে বড় হওয়া লাগে সব বিষয়ে, তাহলে আপনি তো বাদশাহ হওয়ার যোগ্যতা রাখেন না। আপনার থেকে বয়সে বড় যারা, তারাই না বাদশাহ হবে। কথাটা যুক্তিক না? বয়সে বড় হইলেই যদি সবকিছু করতে হয়, আপনার তো বয়স অনেক কম, মুরব্বীদেরকে রাইকে আপনি আমিরুল মুমিনিন কেন হইছেন? আপনি নামেন। এটা যখন বলছে আমিরুল মুমিনিন, যাকে বলা হয় ওমর সানি, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি সকল বয়স্ক যারা আছেন তাদেরকে চুপ করাইলেন। আপনারা একটু চুপ করেন, যুবক তুমি বলো। এই যুবকদেরকে বলতে দেওয়া লাগবে, এদেরকে আমাদের কাছে রাখতে হবে, এদেরকে দূরে তাড়িয়ে দিলে হবে না। এই সমাজ তো তারা তৈরি করবে, এই সমাজ তো তারা নির্মাণ করবে। আমরা মুরব্বী যারা, যত আমাদের মুরব্বীরা আছেন, সকল মুরব্বীদের কাজ হইল, বয়স হইছে, এখন অভিজ্ঞতা আছে, অনেক অভিজ্ঞতা আছে, ওনারা ওনাদের অভিজ্ঞতাগুলা কাজে লাগাইয়া যুবকদেরকে দিয়া যদি কাজ করায়, অনেক কাজ করাইতে পারবে। মুরব্বীরা তো পরামর্শ দিবে, কাজ তো করবে যুবকরা। আমি তো যুবকদের দায়িত্ব নিতে পারি না? পারি। যখনই আমি যুবকদেরকে কাজী বানাইতে যাইব, তখনই সমাজটা সুন্দর হবে। এই যুবকরা জাগছে, অনেক আন্দোলন হয়েছে, কিছু কিছু হয় নাই। যুবক জাগছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিছু নেই। যুবক জাগছে এজন্য। এখনো যদি যুবক জাগে, বাংলাদেশ থেকে নাস্তিক মুরতাদদের আস্তানা সবকিছু ব্যঙ্গের চুরমার করে দিতে এক মুহূর্ত সময় লাগবে না। সকল যুবক যদি শুধু জাগে, শুধু এই দাবি নিয়ে যদি জাগে, বাংলাদেশে 3 লক্ষ মসজিদ, হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ তাওহীদি জনতা, ফজরের সময় পাখির কিচির মিচির শব্দের আওয়াজের মতো এখনো যে দেশে ছোট ছোট কচি কাছারা কোরআনের তেলাওয়াত করে, এমন দেশে কোনো প্রকারের নাস্তিকতা চলবে না, ইসলামের বিরুদ্ধে কোনো কাজ চলবে না, কোরআন হাদিসের আইনের বিরুদ্ধে কোনো আইন চলবে না। এখনো যদি শুধু যুবকরা একবার দাঁড়িয়ে যায়, পৃথিবীর কোনো শক্তি নাই যুবকদেরকে রুখে দিবে। আছে? নাই। তাহলে আমাদের যুবকদেরকে আমাদের সামনে দেওয়া লাগবে। আমার বিষয় হইল যুব সমাজের করণীয় বর্জনীয়। যুবকদের সর্বপ্রথম করণীয় হইল এই সমাজটা বিনির্মাণ করা, নিজের মন মতো না, মুরব্বীদের পরামর্শ মতে, আর আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে। আল্লাহ তাআলার কাছে দোয়া করা, মুরব্বীদের কাছ থেকে পরামর্শ নেওয়া, আর সমাজ বিনির্মাণ করা। এই সমাজটা পচে গেছে, গলে গেছে, নিঃশেষ হয়ে গেছে। এই সমাজে এমন এমন বিষয় এখন আছে, যেই বিষয়গুলোর সাথে ইসলামের আদৌ কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। কিন্তু মানুষ এগুলোকে ফরজ বানাইছে। কি বানাইছে? যেগুলা হারাম
সুস্পষ্ট শরীয়ত নিষেধ করছে, এই বিষয়গুলোকে আমাদের এই ঘৃণ্য সমাজ হালাল বানাইছে, হালাল বানাইছে। এই কঠিন সময়ে যুবকদের প্রথম কাজ হবে এই সমাজ থেকে যত প্রকারের অপসংস্কৃতি আছে সমস্ত অপসংস্কৃতি রুখে দেওয়া। যুব সমাজ যদি দাঁড়িয়ে যায়, এক গ্রামের সকল যুবক যদি দাঁড়িয়ে যায়, এই গ্রাম থেকে অপসংস্কৃতি দূর করে দিতে কয়দিন সময় লাগবে বলেন? 3 দিন সময় লাগবে। বাংলাদেশে এমন অনেক 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 গ্রাম এমন আছে, বাংলাদেশে সিলেট বিভাগে অনেক গ্রাম এমন আছে যে সমস্ত গ্রামে বিয়ে শুরু হইলে আনন্দের নামে, ফুর্তির নামে ফষ্টি নষ্টি ছেলে মেয়ে একত্রিত হইয়া গান বাজনা বাজাইয়া খবিসি আর জিনার আসর বসানি হয়। হয়নি? কথা বলেন, হয়নি? এগুলার নাম আনন্দ না অশ্লীলতা? ভালো মানুষের কাজ না খবিসের কাজ? সিলেট বিভাগ, এই বিভাগে অনেক গ্রাম আছে যে সমস্ত গ্রামে বিবাহের সময় গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা সম্পূর্ণ নিষিদ্ধ। খবর লইয়া দেখেন কেন নিষিদ্ধ হইছে? কয় এলাকার সমস্ত যুবকরা ঐক্যবদ্ধ হইছে। যুবকরা যদি ঐক্যবদ্ধ হইয়া যায়, এই সমাজ থেকে এগুলা উঠতে সময় লাগবে না। বেশি সময় লাগবে না। তাইলে আমাদের যুবকদেরকে আমরা, মুরব্বী যারা, যুবকদেরকে পরামর্শ দেওয়া, দোয়া দেওয়া, যুবকদেরকে দিয়ে সমাজ বিনির্মাণ করার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের যুবকদেরকে কবুল করুন। আজকের আমাদের জগন্নাথপুর কান্দিগাঁও হিলফুল ফুজুল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাহফিলকে কবুল ও মঞ্জুর করুন। আমরা সবাই দিল খুলে দোয়া করি। আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়, এই সময়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ভাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। সুতরাং এই সময় আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমাদের মাহফিল সফল ও সার্থক করুন। এই মাহফিলকে এত সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার জন্য, এত সুন্দর সামিয়ানা তৈরি করা, এত সুন্দরভাবে প্রত্যেকটা কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে এগিয়ে নেওয়ার জন্য যারা পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক একজনকে নিয়ামাল বদল দান করুন। সবাই বলি আমিন। এই মানুষগুলো খুব কষ্ট করছে। এখানেও আমি দেখছি আমার এক ভাই খুব কষ্ট, পুরাটা 4টা তেরপাল শুধু একা সে মুছছে। আলহামদুলিল্লাহ, আমাদের যুবকদের মধ্যে কাজ করার শক্তি আছে। এদেরকে যদি কাজে লাগানো যায়, এরা কাজ করতে পারবে, এরা সমাজকে সুন্দর করে দিবে, সুন্দর একটা সমাজ আমাদেরকে উপহার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল